আসসালামু আলাইকুম। আমি এআরজে ফার্ম থেকে আরিফ আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো মূলত আমি যেটা বলবো যে কিভাবে ইসলামিক অনুযায়ী কম মূলধনে বেশি লাভ করা যায় এবং সেটা হবার সৎ থেকে এবং আপনার নিজস্ব ব্যক্তিগত একটি প্রতিষ্ঠান থেকেই, যেখানে আপনি মালিক থাকবেন এবং আপনি কর্মচারীর মতন কাজ করবেন। তো এখানে কর্মচারী রাখলে আপনার লস হবে, কারণ কর্মচারী শুধু নিজের কাজটি করবে এবং দেখাশোনাটা সেরকমভাবে করবে না। লস হলে আপনার হবে, কর্মচারী কোনো কিছুই হবে না, কারণ কর্মচারী নিজস্ব বেতনে সে আপনার কাছে শ্রম দিবে। তো আমি যেটা বলছি যে কিভাবে কম মূলধনে বেশি লাভ করা যায়। তো এটি একটি খামার, ছোট খামার, বেশি বড় না। এখানে 500 মুরগির একটি খামার রয়েছে। তো এখানে আমি 520টি মুরগি বাচ্চা এনেছিলাম প্রথমে। তো সেখান থেকে টোটাল 22টি মুরগি বাচ্চা এখান থেকে মারা গিয়েছে। তো এখন এখানে কথা হলো যে 22টি যে বাচ্চা মারা গেল, সেটার জন্য কি আমার লস হবে না লাভ হবে? 22টি বাচ্চা মারা গিয়েছে, সেটার জন্য আমার লস না হলেও লাভ হবে না। যদি 22টি বাচ্চা থাকতো, তাহলে 22টি বাচ্চায় আমার কমপক্ষে 12 কেজি থেকে 15 কেজি ওয়েট দিত। সর্বনিম্ন ওয়েটের কথা বললাম আমি। 22টি বাচ্চা থেকে 12 থেকে 15 কেজি ওয়েট আমি পেতাম। তো এখন যেটা হলো যে এখানে যত কম সংখ্যক মুরগি বাচ্চা মারা যাবে, তত আপনাদের জন্য বেটার হবে। তো আমরা সাধারণত অনেক ভুল করি, সেই ভুলগুলো করব না। যেমন প্রথম ভুল আমাদের হয়, সেটা হলো আমরা যে ধানের গোড়াটা দেই, সেটার ভিতরে যদি চাউল বা খুদ জাতীয় কিছু থাকে, তাহলে আপনাদের মুরগির বাচ্চা হয়তোবা পেট খারাপ হবে এবং হজমে সমস্যা হবে। সেক্ষেত্রে মুরগির বাচ্চাটা মারা যাবে। এরপরে আমরা যদি ভ্যাকসিনটা ঠিকমতো না করি, তাহলে মুরগির বাচ্চাটা মারা যেতে পারে। এবং তারপরে 12 দিনের মাথায় আমরা যদি পাতলা পায়খানার ওষুধটা খাওয়াতে পারি, তাহলে মুরগি বাচ্চাগুলো একটু সুস্থ থাকবে। এবং প্রথমত ভ্যাকসিনের আগে একটি ভিটামিন এবং ভ্যাকসিনের পরেও ভিটামিন, সর্বশেষ গাম্বুরা ভ্যাকসিনটা আমরা করি 18 দিনের মাথায়। তো যখন 18 দিনের মাথায় আমরা গাম্বুরা ভ্যাকসিনটা করব, তখন আমরা একটি ভিটামিন দেব। 17 দিনের দিন ভিটামিনটা দিব এবং 19 দিনের দিন ভিটামিনটা দিব। এবং সর্বশেষ আরেকটি কথা, এটা 20 দিনের দিন, সাধারণত 20 দিনের দিন যদি আপনারা আবারও রক্ত আমাশার জন্য মেডিসিনটা ইউজ করেন, তাহলে পুরোপুরি সেফ থাকার সম্ভাবনাটা বেশি। এবং এরপরে আপনি আবারও 20 দিনের দিন খাবারটা চেঞ্জ করবেন, কারণ প্রথম দিন থেকে শুরু করে 20 দিন পর্যন্ত আপনারা ব্রয়লার স্ট্যাটাসটা খাওয়াবেন। এবং 20 দিন পরেই, যেদিন 21 দিনের দিন, আপনারা চেষ্টা করবেন সোনালি স্ট্যাটাসটা দেওয়ার জন্য। কারণ আমি এটার ভুক্তভোগী হয়েছি, বাচ্চাগুলো অসুস্থ হয়ে গিয়েছিল, আমার অতিরিক্ত এক্সট্রা আরও 300 টাকার ওষুধ লেগেছিল এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। তো এখানে যখন আপনারা 20 দিনের দিন ব্রয়লার স্ট্যাটাসটা খাওয়ানো শেষ করে 21 দিন থেকে আপনারা সোনালি স্ট্যাটাসটা দেওয়া শুরু করবেন। এবং সর্বোপরি সবথেকে বড় কথা, এখানে
ব্রয়লার স্ট্যাটাসটা বন্ধ করার পরে আপনারা একটু একটা জিনিস খেয়াল রাখবেন যে মুরগি ঠিক মতন খাচ্ছে কিনা না। তো মুরগি যদি ঠিক মতন খায় তাহলে ভালো, আর যদি না খায় সেক্ষেত্রে আপনারা ডাক্তারের কাছে পরামর্শ করবেন যে মুরগির কী সমস্যা হয়েছে। আপনারা অনেক সময় দেখে বুঝতে পারবেন না মুরগির ঠান্ডা লেগেছে কিনা না। তো সেক্ষেত্রে আপনারা ঠান্ডার ওষুধটা ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে ঠান্ডার ওষুধটা মুরগিকে দিবেন। এইভাবে যখন আপনারা মুরগিগুলো লালন পালন করবেন তখন ইনশাল্লাহ একটা মোটামুটি ভালো একটা প্রফিটের মুখ দেখতে পারবেন। তো আমি মনে করি ঠান্ডার ওষুধটা 25 দিন থেকে 28 দিন পর্যন্ত ঠান্ডার ওষুধটা খাওয়ানো সবথেকে বেটার। যদি নাও লাগে তাও একটু অল্প হলেও ঠান্ডার ওষুধটা আপনারা মুরগিকে দিবেন। এবং 30 দিন থেকে আপনারা মুরগিকে যে গোয়ার ফিডটা, এই ফিডটা আপনারা দিবেন, যে বড় ফিডটা মুরগিকে দেওয়া শুরু করবেন। তো 30 দিন থেকে যখন আপনারা এই ফিডটা দেওয়া শুরু করবেন তখন আপনারা এই ফিড খাওয়ানো শেষ হলে অতি শীঘ্রই একটা বস্তা শেষ করে বা একটা বস্তা মাঝামাঝি অবস্থায় যখন যাবে, যখন এই গোয়ার ফিডটা মুরগি বেশ ভালো মতো খাবে, তখন আপনারা আবার এই ফিডের সাথে আলহামদুলিল্লাহ তখন আপনারা এই ফিডের সাথে আবারও নতুন করে ভুট্টা ভাঙা মিক্স করবেন এবং অল্প অল্প করে মিক্স করা শুরু করবেন, যাতে করে মুরগিগুলো এই ভুট্টা ভাঙাটা খাওয়া শুরু করে। এবং আপনারা যদি বিভিন্ন মুরগির ওয়েট বাড়ানোর জন্য বিভিন্ন কোম্পানির ওষুধ রয়েছে, এই ওষুধগুলো ব্যবহার করেন, আমি মনে করি যদি নিয়ম মতো আপনারা পানিটা বারবার চেঞ্জ করেন এবং খাবারটা খাওয়ান তাহলেই মোটামুটি ভালো স্বাস্থ্য হয়ে যায়। তবে আপনারা বিভিন্ন কারণে যে গ্রোথ প্রমোটর যে ওষুধগুলো মেডিসিন রয়েছে ভিটামিন, তো আপনারা এখানে একটা কাজ করতে পারেন, এখানে আপনারা এটাও দিতে পারেন। তো আপনারা যখন এটা দিবেন, এটা আমি সাজেশন করব, একমি কোম্পানির দুটি মেডিসিন রয়েছে। একটি হলো মুখের রুচি, মানে মুরগির মুখের যে রুচিটা রয়েছে সেটা বৃদ্ধি করার জন্য, এবং আরেকটি যেটা রয়েছে সেটা হলো আপনার ওয়েট বৃদ্ধি করার জন্য। তো আপনারা চাইলে 30 থেকে 35 দিনের মাথা থেকে শুরু করতে পারেন এই মেডিসিন দুইটা, এবং সর্বশেষ এই মেডিসিন খাওয়ানো অবস্থায় সর্বশেষ 43 দিন থেকে, ঠিক আপনারা যেদিন মুরগি বিক্রি করবেন বা 43 দিন থেকে যদি মুরগির ওয়েটটা চলে আসে, আপনারা দেখবেন 42 দিন বা 40 দিনের মাথায় যদি মুরগির ওয়েটটা আসা শুরু করে, তাহলে 43 দিন থেকে টানা 5 দিন এই ভিটামিনের সাথে একবেলা করে চিন্তা করবেন যেন একবেলা, সেটা হয়তো সকালে নয়তো রাতে, যে কোনো একবেলা আপনারা পানির সাথে জিঙ্কটা খাওয়াবেন। এই জিঙ্কটা খাওয়ালে আপনাদের মুরগি যে পাক বা পালকগুলো রয়েছে সেগুলো ভালো একটি সাইজে চলে আসবে এবং মুরগিটা বড় বড় দেখাবে। তো পালক বড় হলে পালকের ওয়েট তেমন না, তবে পালকটা বড় হলে মুরগিটা বড় বড় দেখায় এবং মুরগি সবাই কিনতে আগ্রহ বেশি করে। এখানে আরেকটি জিনিস, আপনারা সর্বশেষ যখন মুরগি বিক্রি করবেন তার ঠিক 5 দিন আগে থেকে এক বস্তা নারিশের সাথে এক বস্তা ভুট্টা ভাঙা খাওয়ানো শুরু করবেন। 5 থেকে 6 দিন আগে থেকে শুরু করবেন এই খাবারটা। এক বস্তা নারিশের সাথে যখন আপনারা এক বস্তা ভুট্টা ভাঙা খাওয়াবেন, তখন এই মুরগিগুলোর ওয়েটটা এবং
যখন ওই মেডিসিনটা চলবে তখন এই মুরগিগুলোর ওয়েটটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং মুরগি অনেক ওয়েট আসবে। যেমন এইভাবে যদি আপনারা ঠিকমতো চলতে পারেন, এবং আরেকটি জিনিস সবসময় খেয়াল রাখবেন, নিয়মিত সকালে, দুপুরে, পারলে বিকালে এবং রাতে এই 4 বেলা যদি পানি আপনারা চেঞ্জ করতে পারেন তাহলে আশা করি মুরগি অনেকটা সুস্থ এবং সবল থাকবে এবং মুরগি রোগবালাই কম থাকবে। আমি অনেকটাই চেষ্টা করি পানি চেঞ্জ করার, তো আমি চেঞ্জ করি, তো বিভিন্ন কারণে আমি এখানে থাকি না। আমি মাঝে অসুস্থ ছিলাম অনেকদিন। আমি প্রথম দিকে একটু অসুস্থ থাকার কারণে মুরগিগুলো, কিছু মুরগি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই মুরগিটা অসুস্থ, এখন অসুস্থ হয়নি, বাট চেষ্টা করতেছি আমি সুস্থ করার জন্য। তবে সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। তো আল্লাহর উপরে ভরসা রেখে আমি এই খামারটি দিয়ে রেখেছি এখনও। তো ইনশাল্লাহ এই খামার থেকে মোটামুটি আমি আশা করি কিছু টাকা আমার আয় হবে। তো 500 মুরগির টোটাল খরচ আমি নির্ধারণ করেছি যে 50 থেকে 52 হাজার টাকা মতন আসতে পারে, হয়তোবা তার কম হতে পারে, আমি একটু বাড়তেই ধরে রেখেছি। তো আপনারা যখন 500 মুরগি বাচ্চা ওঠাবেন, আমি প্রথমত এটা ভাবছিলাম যে হয়তোবা 45,000 টাকা বা 46,000 টাকায় হয়ে যাবে। তো পরবর্তীতে আমি যখন এই মুরগিগুলো উঠানো শুরু করলাম তখন আমার মুরগির বাচ্চার দামটা একটু বেশি যাওয়ায় আমি একটু সমস্যায় পড়ে গেলাম। তো এখানে আসলে মুরগির বাচ্চাটা কেনাটাই সবথেকে বড় টাফ। বাচ্চা ভালো এবং সুস্থ এ গ্রেডের বাচ্চা যখন আপনারা কিনবেন, এবং এখানে প্রথমত খাবারের যে দাম বেশি সেটা তো বলার মতো নেই। তো আমি একটা জিনিস ভুল করেছি, আমি যদি এখানে ব্রয়লার স্ট্যাটাসটা 20 দিন খাওয়াতাম তাহলে, এবং পরে বাকি 10 দিন সোনালি স্ট্যাটাসটা খাওয়াইতাম, তাহলে হয়তো আমার 1,000 টাকা সেভ হতো, কমপক্ষে 1,000 টাকা সেভ হতো। এই 1,000 টাকা দিয়ে আমি অন্য নানান রকম ওষুধ বা মেডিসিন কিনে খাওয়াতে পারতাম মুরগিদেরকে। তো একটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন যে সৎভাবে ব্যবসা করেন, নিজের ব্যবসা করে তোলেন এবং নিজেই কর্মজীবী হয়ে যান। নিজের কর্ম নিজেই করেন, অন্যকে দিয়ে করাবেন না, এবং নিজের কর্মস্থান নিজেই গড়ে তোলেন। ঘরে বসে না থেকে আমার মতো এইভাবে টুকটাক করে নিজেই কাজ করবেন, নিজেই সব কিছু করবেন, যতটা পারবেন নিজে করে টাকা সেভ করবেন এবং জিনিসটা আপনারা করার চেষ্টা করবেন। তো যদি আমি হিসাব করি তাহলে এখানে ঘর ওঠানো থেকে শুরু করে মুরগি 50,000 টাকা যদি আমি হিসাব করি, যে 50,000 টাকা টোটাল খরচ, এবং ঘর বাবদ আমি যদি খরচ ধরি তাহলে আমার এখানে টোটাল খাবারের পাত্র, লাইট এবং তার যা আছে এবং এভরিথিং যে রকম রয়েছে সেগুলো সব কিছু যদি আমি হিসাব করি তাহলে আমার 75 থেকে 80,000 টাকা মতন খরচ হয়েছে টোটাল। তো আপনারাও এখানে সর্বনিম্ন 90,000 টাকা ক্যাশ নিয়ে বসবেন, এবং আপনারা সবসময় ক্যাশে থেকে যে ক্যাশ আপনারা নেবেন সেই ক্যাশ থেকে আপনারা যতটা পারবেন টাকা না নেওয়ার চেষ্টা করবেন। ক্যাশের টাকা নির্ধারণ করে মুরগির জন্য রাখবেন। অন্য কোনো খরচে আপনারা এই মুরগির টাকা থেকে খরচ করবেন না। যতটা আপনারা সেভ করবেন ততটাই আপনাদের সেভিং হবে এবং আপনাদের খরচটা কম লাগবে। সর্বশেষ একটি কথা, এখানে আপনারা নিজেদের কর্মস্থান নিজেরাই গড়িয়ে তোলেন এবং আপনারা নিজেরাই একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক হতে পারবেন।
তো এটা প্রথমত একটি জিনিস যে এই এই খামারগুলো প্রথমত একটি জিনিস রয়েছে, সেটা হলো আপনাদের খামার দেওয়ার আগে আপনাদের এলাকায় বা নিজ এলাকার বাজার অথবা নিজের আশেপাশে যে বাজারগুলো রয়েছে বা আরও যে কিছু রয়েছে এইগুলো আপনারা খেয়াল করবেন যে কোথায় আপনারা এই মুরগিগুলো বিক্রি করতে পারবেন। নির্ধারিত সময়ের পরে মুরগি যদি আপনারা বাসায় রাখেন তবে সেক্ষেত্রে মুরগিগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর যখন আপনারা নির্ধারিত সময়ের কম বা নির্ধারিত সময়ের ভিতরে মুরগিগুলো সেল করতে পারবেন, তখন আপনারা প্রফিটটা বেশি করতে পারবেন। এবং আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে একদিনে সব মুরগি বিক্রি করতে পারেন, কারণ যখন একদিনেই মুরগিগুলো বিক্রি করবেন তখন আপনারা দ্বিতীয়ত নতুন করে আবার খাবারের বস্তা নিয়ে আসতে হবে না, এদেরকে খাওয়াতে হবে না। যখন আপনারা এই অল্প কিছু মুরগির জন্য আবারই খাবার বস্তা কিনবেন এবং খাবার খাওয়াবেন, তখন মুরগির ওয়েট বাড়বে না, তবে খাবারের যে খরচটা সেটা আপনার লস হবে। তো একটু কম টাকা হলেও আপনারা ছেড়ে দিবেন, লাভ যদি কমও হয় সেক্ষেত্রে আপনারা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। আরেকটি জিনিস আপনারা এখানে খেয়াল রাখবেন, এই মুরগিগুলো যখন 750 থেকে 800 গ্রাম চলে আসবে তখনই বিক্রি করাটা সব থেকে বেটার। যেমন আমি হিসাব করেছি যে এখানে যখন মুরগিগুলো বিক্রি হবে তখন আমি মুরগিগুলোকে 850 গ্রাম পর্যন্ত আমি ওয়েট নিয়ে যেতে পারি কিনা না সেটাই আমার সব থেকে বড় একটি টার্গেট। তো আমি এখানে সকল মুরগি 850 গ্রাম হয়তো বা নিয়ে যেতে পারবো না বা 800 গ্রাম নিয়ে যেতে পারবো না। কিছু কিছু মুরগি আমার ছোট থাকবে, সেই মুরগিগুলোকে আমি নিজে রেখে দিব এবং পরবর্তীতে যখন আবার মুরগি উঠাবো বা মুরগিগুলো বিক্রি করব আবার নতুন করে, তখন আমি এই মুরগিগুলো ওই মুরগির সাথে বিক্রি করব। তো এই মুরগিগুলো আমি যেগুলো আমি রেখে দেবো সেই মুরগিগুলো আমি ভাবতেছি যে আমি এগুলো ছেড়ে দিয়ে পালবো। তো এখানে আমার মুরগির ঘর রয়েছে একটি, তো আমি যদি ছেড়ে দিয়ে মুরগিগুলো পালি তাহলে হয়তো মুরগিগুলো অনেক ভালো এবং সুস্থ থাকবে এবং বড়টা হতে পারে তাড়াতাড়ি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো কেমন রেস্ট করতেছে। এখানে আজকে ঘরের ভিতরে কোনো রকম গ্যাস বা কোনো রকম দুর্গন্ধ নেই। তো এইগুলো দুর্গন্ধ না থাকার কারণে মুরগিগুলো খুব সুন্দরভাবে রেস্ট করতে পারতেছে, কারণ এখানে মুরগিগুলো শুতে পারে না। কারণ যখন গ্যাস থাকে তখন মুরগিগুলো মাথা নিচের দিকে রাখলে মুরগিগুলো মাথাগুলো ঘোরায় এবং মুরগির সমস্যা হয়, নাকে গন্ধ যায় এবং নিঃশ্বাস নিতে পারে না, সেক্ষেত্রে মুরগিরা শুয়ে থাকতে পারে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিভাবে একটার উপর একটা শুয়ে রয়েছে। তো এটা হলো কথা। আর মুরগির ঘর যতটা পারবেন আপনারা পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন বা পানিগুলো পরিষ্কার করে দেবেন এবং খাবারের পাত্রগুলো সুন্দর করে রাখবেন যাতে করে খাবারের পাত্রে ময়লা না যায় এবং খাবারগুলো সুন্দর মতন খেতে যেন পারে। তো এখানে কিছু মুরগি খাবারগুলো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে এবং অন্য মুরগি সেই ছিটানো খাবারগুলো খাচ্ছে। তো এগুলো দেখার মতো। আর এই মুরগিটা আমার কাছে খুব আসে এবং এই মুরগিটার ওয়েটও প্রায় 400 গ্রাম রয়েছে। তো আমি 400 বা 450 গ্রাম রয়েছে। তো এই মুরগিটা আমি রাখতে চাইছিলাম, কারণ এই মুরগিটার আপনারা একটি জিনিস খেয়াল করবেন, এই মুরগিটার একটি টিকলি রয়েছে যা অন্য মুরগির নেই। তো এই মুরগির টিকিটা রয়েছে, দেখতেও সুন্দর। আপনারা দেখেন এই মুরগিটার মাথায় একটি টিক্কি রয়েছে ছোটোখাটো। তো কিছু কিছু মুরগি আমি রেখে দিব, কারণ আমার এখান থেকে আমি যেন হ্যাচিং করতে পারি সেই জন্য আমি মুরগিগুলো রাখবো। কিছু মুরগি এবং কিছু মুরগ রেখে দেওয়ার চেষ্টা করব। ফার্মি মুরগ এবং ফার্মি মুরগি আমি বেশ কিছু রেখে দেব, যাতে করে আমার এখানে কিছু জাতের মুরগির বাচ্চা আমি নিজেই এখানে হ্যাচিং করতে পারি। তো এইগুলো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ARJ ফার্ম থেকে আরিফ আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও দেখার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন এবং মুরগি সম্বন্ধে বা খামার বা যে কোনো বিস্তারিত আমার অনেক সাইট রয়েছে। তো আমি এখন বর্তমানে মুরগিতেই আমি সময় দিচ্ছি। তো আমার মাছের প্রজেক্টটা
আগামী বর্ষা থেকে শুরু হবে। তো এই বর্ষা থেকে শুরু হলে ইনশাল্লাহ আপনাদেরকে এই ভিডিওটাও আমি দেওয়া শুরু করব। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।